অসমাপ্ত একদিকে সূর্যাস্ত গিলে ফিরছি আমার সাইকেলে। ফিরে অঙ্ক করতে বসতে হবে কোনো মতে। বাবা আমাকে যা দিয়ে গড়েছো, মা তুমি আমাকে যা দিয়ে ভরেছো, আমি কি তাই যা তোমরা চেয়েছো। হ্যালো সবাইকে, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে একদম নতুন একটা গান নিয়ে এসেছি, আমার নতুন সিঙ্গেল তিস্তান 3 ফ্রম মাই লেটেস্ট অ্যালবাম ব্যথা নেই। অ্যালবামটা এখনও রিলিজ করেনি, কিন্তু একের পর এক সিঙ্গেল আমি রিলিজ করছি। আজকের গানের বিষয় তিস্তান 3। তা শুরু করার আগে বলে নেওয়া উচিত যে তিস্তান কি, কারণ অনেকেরই মনে এই প্রশ্নটা থাকে। তিস্তান আমার বাড়ির নাম। আমি যে বাড়িতে বড় হয়েছি ছোটবেলা থেকে, সেই বাড়ির নাম তিস্তান। সেই বাড়ি আর এক্সিস্ট করে না, সেটা আমাদের বিক্রি হয়ে গেছে। পরবর্তীতে আমি জানেন যে আমি ব্যাঙ্গালোর চলে যাই, আবার কলকাতায় আসি, কিন্তু সেই ঠাকুরপুকুরের তিস্তান বাড়িটি আর আমাদের নয়। এবার তিস্তান নিয়ে এটা তৃতীয় সিকুয়েলের তৃতীয় গান বলা যেতে পারে, এই সিরিজের তৃতীয় গান। এর আগে দুটি গান রয়েছে। তো প্রশ্ন হচ্ছে, একটি মাত্র গান রিলিজ হয়েছে এর আগে তিস্তান, সেটা পরে হঠাৎ 3 কেন? এর প্রশ্নের উত্তর হচ্ছে যে তিস্তান 1 বলে যে গানটা ছিল, সেটা আমি জানতাম না সেটা 1। আমি তিস্তান লিখেছিলাম ওই তিস্তানে বসে, তখন আমার 21-22 বছর বয়স, হয়তো ওই সময়টাতে যখন আমি কলেজে পড়ছি। এবং সেই সময় আমি জানি যে আমি চাকরি পেয়ে গেছি, ব্যাঙ্গালোর শহরে আমি চলে যাব। আর হয়তো 6 মাস বা 8 মাস হয়তো আমি সেই বাড়িটাতে থাকতে পারবো, এরপর আমি শহর ছেড়ে দেবো। এবং সেই সময় ভেতরে একটা অদ্ভুত কষ্ট হয়, এবং আমি গানটা রচনা করি যে তিস্তান। কিন্তু গানটার মধ্যে এতটা শিশুসুলভ একটা ব্যাপার ছিল, এবং আমার সেই বয়সের সারল্য ছিল যে গানটা আমি পরবর্তীতে কখনোই রিলিজ করিনি। এরপর ব্যাঙ্গালোর শহরে গিয়ে তিস্তান 2-এর জন্ম হয়। তিস্তান 2 যেটা রিলিজ করেছে 5 টাকা দিয়ে দিনের শুরু, 16 টাকা দিয়ে শেষ, খুবই জনপ্রিয় একটি গান। সেইটা হচ্ছে যে আমার বাড়ি ফেরার তাগিদ। আমি যখন অন্য শহরে চলে গেলাম এবং প্রতিদিন আমার বাড়ি, আমার বাবা মা, আমার শহর, বাংলা সংস্কৃতি সব কিছুকে যখন মিস করি, সেই তাগিদ থেকে জন্ম হয় তিস্তান 2। এরপর তো জল অনেক দূর গড়ায় এবং আমি কলকাতা শহর চলে আসতে পারি 2010-এ। তিস্তান 2 লেখা হয়েছিল 2004-05 সময় আর কি, ওই 22-23 বছর বয়স হয়তো তখন আমার। এরপর চলে আসি, তিস্তান 2 রিলিজ হয় অ্যালবামের আকারে। বিভিন্ন কারণে হয়তো 2 সংখ্যাটা এই নামকরণ থেকে বাদ পড়ে যায়, যার ফলে ওটা তিস্তান বলেই অ্যাভেলেবল। এরপর বহু বছর কেটে যায়, তিস্তান নিয়ে ভাবনা চিন্তা যে হয়নি তা নয়, কিন্তু গত বছর খুব বেশি করে মনে হচ্ছিল। এখন তিস্তানের মানেটা আমার কাছে একদমই আলাদা, যে বাড়িটা তো বটেই, এবং তার সঙ্গে আমার ছেলেবেলা। এবার ফেলে আসা দিনগুলো তো ভীষণই রোম্যান্টিক, নস্টালজিক, সব কিছুই বটে। তো এবার আমার বারবার ফিরে যেতে ইচ্ছে করে ছেলেবেলার কিছু মুহূর্তে আর কি, যেগুলো আমার মনে হয় যে আর কোনো দিন ফিরে আসবে না তো বটেই। কিন্তু ওর মধ্যে একটা সারল্য ছিল, যে সারল্যটা আমি রিজেক্ট করেছি, দীর্ঘদিন ধরে রিজেক্ট করে চলেছি আর কি। যে ওটা খুব নাইভ, ওটা খুব বেসিক, খুব বাচ্চা বাচ্চা, কিন্তু থেকে থেকে ওই সারল্যর কাছেই ফিরতে ইচ্ছে করে। এবং সেইখান থেকেই তৈরি হয়েছে তিস্তান 3। যাই হোক, আজকের মতো সং স্টোরি শর্টের এইটুকুই থাকলো। আগামী পর্বে আবার দেখা হচ্ছে।